হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম দারুণ সুস্বাদু আর পরাণ ঠান্ডা করার মতো একটা দারুণ মজাদার পায়েসের ডেজার্ট নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি পায়েসের জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের পোলাওয়ের চাল, সুগন্ধিযুক্ত পোলাওয়ের চাল। এটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপর এটাকে ধোয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর জন্য আমি নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণের দুধ, আর এই দুধটা আমি আগে থাকতেই কিন্তু জাল করে একটু ঘন করে রেখেছিলাম। এরপরে সেই দুধটাকে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। তো দুধটা মোটামুটি ফুটে উঠুক। তো দুধটা যখন ফুটে আসবে তখন ভিজিয়ে রাখা সেই চালটাকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। আর এটা কিন্তু একটুখানি ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু হাঁড়ির তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো করে এটাকে নাড়াচাড়া হয়ে গেলে চালটাকে আমরা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু লো ফ্লেমে চালগুলোকে সেদ্ধ করতে হবে। তো এই তো চালগুলো কিন্তু বেশ ভালো করে ফুটে এসছে। তো এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। এখানে আমি আরেকটু চিনি ব্যবহার করব। আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে দুধটা জাল করতে করতে বেশ ঘন করে ফেলেছি দেখে এজন্য এক্সট্রা করে আর গুঁড়া দুধ দিচ্ছি না। তো এর মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আরও 4-5 মিনিট জাল করে নেব। তো জাল করা হয়ে গেলে এটাকে একটা ঢাল ঘুটুনি দিয়ে ভালো করে একটুখানি আস্ত আস্ত যে চালগুলো আছে সেটাকে আমরা ঘুটে একটু মোটামুটি ভাঙা ভাঙা করে দেব। তো এই তো এটা কিন্তু বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে, আর এখানে এই পর্যায়ে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে এসছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টের একটা জিনিস। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার। এটাকে সাদা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও গুলায় নিতে পারেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই রান্না করা পায়েসের মধ্যে এখন এই পর্যায়ে আমি এই কাস্টার্ডের যে মিশ্রণটা আছে এটাকে দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে মোটামুটি কিন্তু এই পর্যায়ে আমার পায়েসটা বেশ ঘন আর ঠিক আছে। তো এই কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর এটা কিন্তু আরও বেশ ঘন হয়ে যাবে। এর টেস্ট ফ্লেভার দুটোটাই কিন্তু দারুণ সুস্বাদু হয়ে যাবে। তো ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এটা জাস্ট ঘন হয়ে আসলেই আমরা চুলার ফ্লেমটা অফ করে দেব। আর এটা এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেব। তো ঠান্ডা হলে পরে আমি একটা গ্লাস সাজাই নিয়েছি। আপনারা চাইলে এটাকে এমনিও খেতে পারেন, তবে যেহেতু কাস্টার্ড পায়েস আমি এর মধ্যে আম দিয়ে এটাকে আমি সার্ভ করেছি। তো আম দিয়ে খেতে এটা বেশ সুস্বাদু হয়। আপনারা চাইলে এখানে কলাটাও দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আর এখন যেহেতু মৌসুমি ফল আম, আমি এর জন্য এই আম দিয়ে এইটা ডেকোরেট করছি আর আম দিয়ে এটার সার্ভ করেছি। তো দেখুন এটার লেয়ারে আমি আম দিয়েছি, এরপরে আমি এর উপরটাতে আবারও কতটুকু পায়েস দিয়েছি। তারপরে আমি একটু শক্ত শক্ত দেখে আম এটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। এরপর এটাকে হাফ হাফ করে কেটে নিয়ে তারপরে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমি কিভাবে করে এটাকে আমি ডেকোরেশনটা করছি। তো বেশ সুন্দর করে আমি একটু রোজ পেটাল করে তৈরি করছি একটা দেখার সৌন্দর্যের জন্য। আপনার ডাইনিং টেবিলের লুকটাই বদলে দেবে, এত সুন্দর একটা আমি এই রোজ পেটাল তৈরি করছি। তো জাস্ট একটু ঘুরাই ঘুরাই নিলেই কিন্তু এই সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়ে যায়। আর মিষ্টি আমটাই নেওয়ার চেষ্টা করবেন যাতে বেশ মিষ্টি হয় আমগুলো। তো মাঝখানেরটা একটুখানি বেশ ভালো করে রাউন্ড করে একটু গোল করে দিয়ে এটাকে আমি কমপ্লিট করে নিলাম। তো এই তো দারুণ সুস্বাদু আমার এই ডেজার্টটা তৈরি করা হয়ে গেল। দেখতে যেমন লোভনীয় বা সুন্দর, খেতে কিন্তু আরও অসাধারণ। তো এটাকে ঠান্ডা করার জন্য 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তারপর এটাকে সার্ভ করবেন। আর যখন এক বাইট নেবেন তখন বাইটে বাইটেই কিন্তু পরাণের ঠান্ডা আর শান্তি। তো এই তো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।